আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো স্বাগতম জানাচ্ছি কাইন মাস্টারের দ্বিতীয় পর্বে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার নিকট পৌঁছে যায়। তো আমরা বেশি কথা বলবো না, তো আমরা চলে যাই এখন কাইন মাস্টারে। কাইন মাস্টার ওপেন করার পর আমরা একটি প্রজেক্ট নিব। প্রজেক্ট নেওয়ার পরে এই যে প্রজেক্ট কিভাবে নিতে হয়, তারপর আমরা কিভাবে নিব, এগুলো আমরা প্রথম পর্বে শিখেছি। তো সেই পর্বটি দেখলে আপনারা শিখতে পারবেন। তো আজকে আমি যেটি দ্বিতীয় পর্বে শিখাবো সেটি হলো একটি ভিডিওকে আমরা ইনপুট করলাম। তারপরে সেই ভিডিও লেয়ারে ক্লিক করার পরে যে অপশনগুলো থাকে, এখানে প্রতিটি অপশনের ইনশাল্লাহ আমরা কয়েকটি অপশনে কাজ শিখব। তো আপনারা সঙ্গেই থাকবেন। সর্বপ্রথম আমরা বুঝবো যে রিপ্লেস এই অপশনের কাজটা কি। যদি আমরা রিপ্লেসের উপর ক্লিক করি তাহলে আমাদেরকে আবার সেই ফাইলে নিয়ে যাওয়া হচ্ছে, কেননা এই রিপ্লেস থেকে আমরা সেই ভিডিওটাকে পরিবর্তন করতে পারবো। আমরা যদি রিপ্লেস থেকে ধরেন অন্য কোনো ভিডিওতে দেই, ধরেন এই ভিডিওতে দিলাম, এই যে আমাদের ভিডিওটা পরিবর্তন হয়ে যাবে। এই যে আমরা যদি আবার রিপ্লেসে যায় অন্য কোনো ভিডিও দিই, যেমন ধরেন ফটো বা ভিডিও দিলেন, এই যে আপনার সেই ডিউরেশনে ফটো বা ভিডিও সেট হয়ে যাবে। এবার আমরা আগেরটাই দিই, এই যে এইটা হচ্ছে রিপ্লেসের কাজ। তারপরে যে কাজ স্ট্রিম স্প্লিট, এগুলো প্রথম ক্লাসে দেখানো হয়েছে, আপনারা প্রথম ক্লাসে দেখে নেবেন। তারপরে আছে স্লিপ, এইটার কাজ হচ্ছে এরকমটা যে যদি আপনি কিছু অংশ কাটেন ভিডিওর, ধরেন আমি ভিডিওর এই অংশ আমার কাটা আছে, তো ভিডিওতে এই এতটুকু সময় দেওয়া আছে, কিন্তু পিছনে আরও অনেক সময় আছে যেগুলো আমার লাগবে। সেইটা আমি কিভাবে আনবো? স্লিপ অপশন চালু করে এই নিচ দিক থেকে আমরা যদি টানি, যে পিছনের সময়টা আছে সেই আমাদের এই এতটুকু স্কেল ঠিক থাকবে, কিন্তু পিছনের যে সময় সেটা আমাদের সামনে চলে আসবে। তারপরে যেটা আমরা দেখব মিক্সার। এখানে মিক্সার হচ্ছে এই যে ফুটেজটা, এই ফুটেজের সাউন্ডগুলোকে নিয়ন্ত্রণ করে। এই মিক্সারে যদি আমরা ক্লিক করি, এইখানে দেখতে পাবেন ফুটেজের সাউন্ড আপনি কমাতে পারছেন, বাড়াতে পারছেন, কি এখান থেকে সাউন্ড বন্ধ করেও দিতে পারবেন। এইখান থেকে আবার পিচ আছে, এইখানে সাউন্ড চিকন মোটা করতে পারবেন। এখানে আবার অটো ভলিউম দিতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা আছে স্পিড হচ্ছে ভিডিও কতটুকু জোরে আসতে চলবে সেইটা। এটা যদি এরকম 0.5 দেন তবে ভিডিওটা আস্তে আস্তে স্লো হতে থাকবে। আবার যদি ধরেন 1.5 বা 2 দিতে থাকেন, আরও সামনে যেতে থাকেন, তাহলে ভিডিওটা খুব গতিশীল চলবে। যেমন আমি 2 দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে অনেক সময়, এই যে আপনারা দেখতে পেলেন যে অনেক সময় ভাবেন যে এই যখন স্পিড দেওয়ার পরে কণ্ঠটা কেমন চিকন হয়ে আসে, এইটা কিভাবে সারাবেন? এই যে নিচের অপশনটা চালু করে দিবেন, এই যে আপনারা যদি নিচের অপশনটা চালু করে দেন, এই যে এই নিচের অপশনটা চালু করে দেন, তাহলেই সেই কথাটা আর চিকন হবে না। তো আমাদের স্পিড দরকার নেই, আমরা 1x রেখে দিলাম। তারপরে আমরা দেখব রিভার্স হচ্ছে ভিডিওটাকে উল্টো করা। যেমন একজন হেঁটে যাচ্ছে সামনের দিকে, আপনি সেটিকে উল্টো করে দিলে দেখাবে যে সে পিছন দিকে হেঁটে আসছে। তো এই সব কাজের জন্য
রিভার্স ব্যবহার করা হয়। আমি রিভার্সের জন্য একটা ভালো ভিডিও আপলোড দিচ্ছি। ধরেন একটা ভিডিও কোনটা দেই, ধরেন একটা ভিডিও দেই রিভার্সের জন্যে। এই যে এই সাইকেল চালানোর ভিডিওটা দেই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ধরেন এই ভিডিওটাকে একটু ছোট করে নেই যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এইটাকে আমি ছোট করে নেই, ছোট করে নেওয়ার পরে ধরেন এটা যদি আমি রিভার্সে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন রিভার্স হচ্ছে। কিছুটা সময় নিচ্ছে, আপনারা ওয়েট করবেন। জি, আমাদের রিভার্স হয়ে গিয়েছে। দেখি আপনার এখন কি হয়। দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন সাইকেলটি পিছন দিকে চড়ছে। আপনারা যদি এমন এডিট করতে চান তাহলে আপনারা এই রিভার্সের মাধ্যমে করতে পারেন। তারপরে এই পেন অ্যান্ড জুম, এইটার কাজটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছি, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার নিকট চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।